তাদের হাতে বদল আছে সেই হিসেবে আমাদেরকে দেয় না। এখনো পর্যন্ত তাদের কাছে তখন বা এরপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত তাদের হাতে তারাও টাকা উঠেছে, আমরাও টাকা উঠেছে, তাদের হাতে বদল আছে, এখন আমাদের কাছে হিসাব দেয় না। কিন্তু তারা আজ পর্যন্ত আমাদেরকে বলে তাদের কাছে মানুষ অনেক টাকা পাবে। আসলে বিদ্যুৎ বিভাগ নিয়ে আমরা যে কলেজ করেছি দেখলাম যে আসলে বিদ্যুৎ বিভাগটা যদি শৃঙ্খলায় না আসে, যদি এখানে সিস্টেম লস কমাতে না পারেন, বিদ্যুৎ বিভাগ কাটতে বিভাগ লসে কাটবে, লসে কাটবে, সবসময় লস কাটবে যদি আপনারা ওই সিস্টেম লস কমাতে না পারেন। এখন এই প্রক্রিয়াটা আমরা সিস্টেম লস কমানোর জন্য, বিদ্যুতের সুফল পাওয়ার জন্য আমরা কাজ শুরু করছি নিচ থেকে। আমরা নিচতলা মোবাইল ফোন দ্বিতীয়তলা আমরা কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা শুনে খুশি হবেন, আমি ট্রান্সফর্মার অর্ডার দিয়ে দিয়েছি, পুরো বিল্ডিং এভাবে কাভার হয়, 700 কেজি ট্রান্সফর্মার অর্ডার দিয়ে দিয়েছি। এবং আমরা অলরেডি 20 নম্বরে আমরা তাদেরকে পেমেন্ট করেছি। কিছু মাল আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমরা রুম প্যানেলে ডেলিভারি দিতে পারিনি, তারপর আমাদের 30 টাকা দিতে হবে। তার মানে আরো 3 টাকা আমাদেরকে দিয়ে তাদেরকে ট্রান্সফর্মার দিয়ে পরিশোধ করতে হবে। এটা বাকিটা আপনারা পুরো বিল্ডিং এর জন্য আমরা চেষ্টা করেছি করার জন্য। বাকিটা আপনারা সিদ্ধান্ত যদি দ্রুত নেন, দ্রুত শুরু করবেন। আমরা যেহেতু সামনে রমজানের সময় আপনারা ব্যবসা করতে হবে, ব্যবসা না করতে পারে কিন্তু আপনাদের সারা বছর চেয়েছেন রমজানের জন্য, রমজানের ব্যবসা করতে পারলে আপনাদের ঘোরায় লস। কারণ এখানে যারা আমাদেরকে মাদক হুমকি ধমকি দিচ্ছে যে কাজ করতে দিবে না, আগে হিসাব দেন, আগে এখানে কমিটি করেন, ভাই সবকিছু তো আপনারা তো আগে ছিল, যারা আপনারা এই কাজটা আপনারা তো আগে ছিলেন, ওই আপনারা একটু কমিটি করে আমার কাছে আপনারা করেন নাই কোনো সময়। আপনারা তো কোনো সময় আগে বলছেন আমাদের হিসাব নেন, আপনারা আগে কথা আমাদের কোনো সময় করেন নাই। আজকে কেন কিছু কাজ শুরু করছে আমরা, তখন আপনারা বলছেন আগে হিসাব দেন, আগে আমাদেরকে আগে কমিটি করতে হবে, নাহলে কোনো কাজ করা কেন হবে, কেন আপনারা তো আগে ছিলেন, একই ব্যক্তিতে আপনারা তো আগে ছিলেন। কদিন আগে একটা মিটিং হয়েছে মনে হয়, আপনারা তো মনে দেখছেন, ওখানে একটা রাস্তার কথা শুনছেন, আসমান থেকে একটা রাস্তা আসছে, কথা শুনলাম যে ওনারা মার্কেট থেকে কারো কাছে কোনো টাকা নেয় না, কেউ ইচ্ছা করে ওই খুশিতে মসজিদের জন্য অ্যাপার্টমেন্টের জন্য কোনো টাকা দিয়ে নিয়েছেন, তারা পকেট থেকে দিয়ে এখানে অনেক কার্যক্রম করেছে, যার সুফল আপনারা পাচ্ছেন। এরকম বছর প্রমাণ আছে, আমি কিন্তু শুনেছি একদম ফেরেস্তার কথা, ফেরেস্তার সাথে সুন্দর কথা কোনো আন্দোলন করা না। কারণ এই কথাগুলো বলতে যে আমরা আমাদের পকেট থেকে কাজ করেছি, আমরা কারো কাছে কোনো টাকা নিই নাই, কেউ যদি ইচ্ছে করে খুশিয়ে সব বেশি কোনো টাকা দিতে সেটা আমরা নিই। এরকম এখন আমাদের আমি পরে শুনলাম আমাদের টাকা না থেকে মেশিন হিসাব করে নাকি 12 টাকা বলে দিয়েছে। প্রতি মেশিনে 1200 টাকা নিছে, ওয়াশরুমের জন্য টাকা নিছে। তাদের যে মেহমান এসেছেন ওই মেহমানকে বুঝে তাদের কথা শুনে মনে হলো লজ্জা পেয়ে গেছে। উনি এত বড় মার্কেট, এত বড় কিছু ফেরেস্তা, এত ফেরেস্তা কাজগুলো করতে পারবো, মার্কেটের অবস্থা এরকম কেন? অন্য মনে এফেক্ট কাজ করে মার্কেটের অবস্থা এরকম। যাই হোক ওদিকে না হয়ে আমি বিদ্যুতের যে একটু কথা বলতে চাই। গত রমজানের পর থেকে বিদ্যুৎ নিয়ে সমস্যা কারণে তো আমরা হাত করে সমস্যা হয়েছে, সমস্যা আমরা কষ্ট হয়েছেন, বিদ্যুৎ নিয়ে কষ্ট হয়েছেন, কষ্ট পাই নাই। আচ্ছা এখানে একটু কাহিনী আছে। এমন একটা মাস থেকে সাইফুল এখানে আসে, আপনারা জেনে নেবেন পেমেন্টের লাস্ট ডেট 27 তারিখ, 27 তারিখ পর্যন্ত আমাকে একটা টাকা দেন। ওনাদেরই জেনে নেবেন, এটা আমি এখানে বলতে চাচ্ছি, এটা মাইকে বলতেছি, এটা কট করে কথা বলা, ওনাদেরই জেনে নেবেন, একটা টাকা আমাকে দেয় নাই। ওই মাসে পুরা দিনটা আমরা সেক্রেটারি সহ নিজেদের পকেট থেকে হল করে বিদ্যুৎ পরিষদের লাইন কাটতেছিলেন। লাইন কাটতে দিন আপনাদের সমস্যা হয়ে আমরা লাইনটা হাতে দিই না, টোটাল টাকা আমরা পরিশোধ করেছি। এর পরবর্তী মাসে 2 থেকে 2.5 টাকা আমাকে দিয়েছেন, বিদ্যুৎ পরিশোধ করার লাস্ট ডেট চলে যাচ্ছে। তখন আমরা অফিসে গেলাম,
প্রচুর বিল, প্রায় 18-19 লাখ টাকা বিল। একটু প্রত্যেকে অফিসে গেলাম, আমাদেরকে একটু সুযোগ দেন, একটা দিন সুযোগ দেন। তো আপনাকে আমি একটু সুযোগ দিলাম, ধরেন আমার জানাইছে কালকে আমি দিবেন, ঘোষিত করবেন, তারপর ফাইনালি সাথে ঘোষিত দিলাম। তখন আমি ছিল তখন আমি তাকে অনেক আমার আধা ঘন্টা টাইম দেব, কারণ আমার উপর করতে দেবো, কালকে তো অফ করতে হবে। তখন আমার আমি টাইম নিয়ে সেট করছি আমি এখানে আবার হওয়ার করে চাউল টাকা নিয়ে বিক্রি না স্যার, এটা হাসানের দিতে হবে, বিগ কিছু আছে, এক ডজন সেট করছি ধরো, বিগ কিছু আছে। এখন কথা হলো যদি 8 মাসে জিওজেনে ডিপোজিট করতে না পারে, একদিন পরে বিক্কিন হাইটে আছে, বিক্কিন হাইটে আছে, এটা বিক্কিন আছে গাড়ি আছে। কমসে কম এই 7-8 মাসে 8 লক্ষ টাকা রেখে ধরে গেছে। কমসে কম 7 লক্ষ টাকা রেখে গেছে। রিসেন্টলি এই মাসটা এটা এখানে নিচে দেখা যায় ডিসেম্বর নভেম্বর এই মাসে বিদ্যুৎ বিল আসছে 23,08,000 টাকা। সবই আমাদের রাস্তা আমরা চেক করতে হবে। আমরা বিদ্যুৎ বিল পেয়েছি 1,21,000 টাকা প্রায় 19,42,000 টাকা। বিল আসছে 23,000 টাকা। তাহলে এখানে সব হলো যদি পুরো টাকা ওঠে, অনেক টাকা ওঠা টাকা নেই, রুম বন্ধ অনেকের নাই, অনেক টাকা কিন্তু পাই না। কিন্তু এখানে পুরো টাকা যদি ওঠে